হে এভরিওয়ান, কেমন আছো সবাই? সকালবেলায় উঠেই রান্নাঘরে প্রথম কাজ চা বানানো। আমাদের এইখানের যে লোকাল ক্লাব, সেই ক্লাবে সরস্বতী পুজোটা আবার এই শনিবার দিন মানে আজকেই হচ্ছে। তো সেখানেও যাব। আর উইকেন্ড মানে তো জানেন কাজের পাহাড়। তারপর আবার কালকে আমি বাড়িতে একটু ছোট্ট করে সরস্বতী পুজো করার প্ল্যান করছি। তাই সোমকে আজকে ভালো করে একটু চা খাইয়ে দিয়ে রান্নার দায়িত্বটা আজকে ধরিয়ে দেবো। আর আমি ওদিকটা যাবো পুজোর জিনিসপত্র একটু জোগাড় বা বাড়ি ঘর দৌড় একটু ডিপ ক্লিনিং করব। ছেলে জামা কাপড় লন্ড্রি করতে হবে, মানডে থেকে আবার স্কুল। আর ওদিকে সোম সকালবেলায় ঘুম থেকে উঠেই বাজেটের নিউজ নিয়ে পড়েছে। ঘুম থেকে উঠেই ল্যাপটপ খুলে নিউজ দেখা স্টার্ট। চলুন চাটা দিয়ে আসি। চা সারা সপ্তাহ না হলেও অন্তত উইকেন্ডে আমরা একসাথে সকালবেলায় চাটা খাওয়ার চেষ্টা করি। কি দেখছো বাজেট? ঠিকঠাক করেছে বাজেট এবারে? পছন্দ হয়েছে তোমার? পজিটিভ সাইড কিছু আছে? একটু ছাড় দিয়েছে, 7টা তবে স্ল্যাব করেছে 4 লাখ টাকা করে, 24 লাখ পর্যন্ত। তবে বাঁচবে যারা আপার মিডল ক্লাস রয়েছে তাদের জন্য। আর এটা মোদী সরকারের আমলে এটা মানে প্রথমবার অ্যাটলিস্ট কিছু করলো। যা সোশ্যাল মিডিয়ায় ট্রোল করেছিল ফাইন্যান্স মিনিস্টারকে, এটা করতে এত বাজেট বাজেট করে নিউজের ভেতর ঢুকে গেছে, আমি যাই বলছি শুধু হ্যাঁ আর না, শুনছেও না কোনো কিছু। রান্নার দায়িত্ব তোমার, বুঝলে? না এদিকে দেখো, আমি ওদিকটা যাচ্ছি, ঘর পরিষ্কার করছি, বাকি কাজগুলো করছি, তুমি রান্না করবে, নাহলে ওদিকে যেতে লেট হয়ে যাবে, ঠিক আছে? আজকে দুপুরে ভাতের সাথে বানাচ্ছি সর্ষে পাবদা। পাবদা মাছে যেহেতু আঁশ থাকে না, তো খুব তেল ছিটাই, ওই জন্য মাছটা আমি আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম। বাকি রান্নাটা সোম করে নেবে। বেলা এখন 11টা মতো বাজছে। 12টা থেকে ওখানে পুজো স্টার্ট হয়ে যাবে আমাদের মন্দিরে। তো স্নান করে রেডি হতে যাচ্ছি, সোম রান্নাটা করতে থাকুক। আর ওখান থেকে যখন ফিরবো তখন আমার বাড়ি সরস্বতী পুজোর বাজারটা করে নিয়ে আসবো। সোম নিরামিষ রান্না খুব একটা ভালো পারে না, তবে মাছটা খুব ভালো রান্না করে, বিশেষ করে সর্ষে দিয়ে মাছটা তো আমার থেকেও ভালো বানায়। এই ইন্ডিয়ার বাংলাদেশের মাঝখানে যে মনোমালিন্যটা হচ্ছিল, সেই জন্য জানেন তো অনেক দিন আমাদের ওই বাংলাদেশি দোকানটা থেকে মাছ আনা হয়নি। এখানকার লোকাল মাছগুলোই খেয়ে যাচ্ছিলাম। তারপর হঠাৎ করেই একদিন এখানকার একটা ব্রিটিশ সুপার মার্কেটে দেখলাম ফ্রোজেন সেকশনে পাবদা মাছের প্যাকেট বিক্রি করছে। মনে মনে ভাবছি এটা তো মেঘ না চাইতেই জল। সঙ্গে সঙ্গে একটা পাবদা মাছের প্যাকেট আর একটা কই মাছের প্যাকেট সোজা তুলে নিয়ে গিয়ে ক্যাশ কাউন্টারের দিকে দৌড় মেরেছি। জানেন তো, বিয়ের আগে আমি যে খুব একটা বেশি মাছ পছন্দ করতাম তা না, এই সোমের সঙ্গে থাকতে থাকতে মাছে ভাতে বাঙালি হয়ে গেছি একদম। রান্না মোটামুটি কমপ্লিট। শেষে একটু ধনেপাতা কুচি আর নামানোর আগে একটু কাঁচা তেল দিয়ে নামিয়ে দিলেই হলো। সরস্বতী পুজো স্পেশাল পাবদা মাছের ঝাল, তাই তো? অনেকের কাছেই শুনেছি সরস্বতী পুজোয় অনেকে নিরামিষ খায়, তবে আমাদের বাপের বাড়ি শ্বশুর বাড়ি দু বাড়িতেই সরস্বতী পুজোতে না রান্না পুজো হয়। সেখানে গোটা সিদ্ধ 3-4 রকমের মাছের রেসিপি সরস্বতী পুজোর দিন রান্না হয়, আর পরের দিন সেগুলো বাসি খেতে হয়, গরম না করে, শীতল ষষ্ঠী। নামানোর আগে একটু হালকা করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। চলুন, রেডি হয়ে গেছি, এবার বেরোবো। এই যে রাস্তাটা, আমাদের ক্যাবটা এখানেই ড্রপ করলো আমাদের। আর এই যে লাল রঙের একটা হোটেল, আর ওই দেখুন হেঁটে গিয়ে ওই সামনেটা মন্দির, খুব সুন্দর করে সাজিয়েছে এই ঠাকুরের পুজোর জায়গাটা। আমরা আসতে একটু লেট হয়ে গেছি, পুজো অলরেডি হয়ে গেছে, পুজো পুষ্পাঞ্জলি, এখন কালচারাল প্রোগ্রামগুলো হচ্ছে। আমরা যে যতই ব্যস্ত থাকি না কেন, এই পুজো পার্বণের দিনগুলোতে সবাই একটু একসাথে হওয়ার চেষ্টা করি, ভালো লাগে। সবাই একসাথে একটু গল্প আড্ডা, মোটামুটি 1 মাসের অক্সিজেন জোগাড় করে নিয়ে আবার বাড়ি চলে যাই। এই যে যাব, তারপর হয়তো সেই হোলিতে দেখা হবে সবার সাথে। ছেলের জন্য এখানে একটা ভোগের থালিও কিনে নিলাম। বাড়ি ফিরতে ফিরতে 4টে 4:30 তো বাজবেই, তো বেচারা অতক্ষণ না খেয়ে থাকবে, সেজন্য ওর জন্য একটা থালি কিনে নিলাম। আর আমরা দুজন 2 কাপ কফি নিয়ে বসলাম। এখানে থালি তো নিরামিষ, ওই লুচি, ছোলার ডাল, আলুর দম, পনির, এইসব। এই সোম আবার এই সরস্বতী পুজোতে কিছুতেই নিরামিষ খাবে না। আমরা ছোট থেকেই দেখে এসেছি সরস্বতী পুজো মানেই হলো মাছের পরব। ষষ্ঠীর দিন আর কিছু রান্না হয় না, ওই আগের দিন রাতের রান্নাগুলোই খাওয়া হয়। তবে একা সংসারে এই নিয়মগুলো আমি সেভাবে পালন করে উঠতে পারিনি। এখন ইচ্ছে করছিল না বাড়ি ফিরতে, মনে হচ্ছিল আরও কিছুক্ষণ বসি, কিন্তু কি করব, সবসময় ইচ্ছে থাকলেও উপায় থাকে না। এই ফেরার পথে কালকের বাড়ির পুজোর বাজারটাও করে নিয়ে যাব। আর এটা হলো রোববারের ভিডিও, সরস্বতী পুজোর দিনের সকালের ভিডিও।
এই গাঁদা ফুলের মালাগুলো না আগের বছর সরস্বতী পুজোর সময় কিনেছিলাম, কিন্তু এত লেট করে ডেলিভারি করেছিল যে আগের বছর আর টাঙাতে পারিনি। তো এবছর এগুলো সদ্গতি করে নিচ্ছি। এদিকে ছেলেকে সরস্বতী পুজোর একটা মন্ত্র মুখস্থ করতে দিয়ে এসেছি। কলকাতায় ওর যেহেতু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি ছিল, তাই হিন্দি বা সংস্কৃত পড়তে ওর খুব একটা বেশি অসুবিধা হয় না। যাই হোক, চলুন, আমার কাজও মোটামুটি হয়ে গেছে। এবারে পুজোর জোগাড়গুলো করি, ভোগ রান্নাও বাকি আছে। আমি ছবি টবি খুব একটা ভালো আঁকতে পারি না, তাও ইউটিউব দেখে বেশ অনেকক্ষণ ধৈর্য ধরে কোনো রকমে একটা আলপনাকে নামিয়েছি। এখন ঘরটাকে বসিয়ে নিই। ওইদিকে ফলও আমার কাটা হয়ে গেছে। ঘটে একটু জল দিলাম আর তার সঙ্গে একটু গঙ্গা জলও অ্যাড করে দিলাম। ঘটে আম পল্লব লাগে, কিন্তু এখানে আম পাতা পাওয়া যায়নি, তাই সোম আবার একটা পানের পাতা নিয়ে এসছে। আর এই বুকের ফুলগুলো দিয়েই আজকের পুজো হবে। দাঁড়ান, বুকেটা একটু কেটে ফুলগুলো একটু ছাড়িয়ে রাখি। ওদিকে ভোগের জন্য একটু পনির রান্না করছি, আর সেই পনিরের মশলাটাকে কষতে দিয়ে এসছি হালকা আছে। তাড়াতাড়ি এদিকটা গুছিয়ে নিয়ে আবার যাই। মাথাটা না খুব ধরেছে, ভাবছি একটু চা খাবো, কিন্তু সেইটা আর হয়ে উঠছে না। একবার ওদিকে পুজোর জোগাড় করছি, আবার একবার এসে এখানে ভোগ রান্না করছি, আবার ওদিকে একবার ছেলেকে গিয়ে তাড়া দিয়ে আসছি স্নানের জন্য। সকাল থেকে এই চলছে। অবশ্য এই উৎসব অনুষ্ঠানগুলোতে ব্যস্ততা বেশ ভালোই লাগে বলুন, আর 5টা দিনের থেকে অন্যরকম, তাই না? চলুন, পনির রান্না হয়ে গেছে। এবার একটু চিনি অ্যাড করলাম আর একটু জল দিয়ে পনিরটাকে খানিকক্ষণ ফুটিয়ে নেব, ব্যাস। এই কাজু বাটা দই দিয়ে সাদা পনিরের তরকারিটা আমার ছেলে আবার খুব পছন্দ করে। সেই কোন ছোট্টবেলা থেকে সরস্বতী পুজো করে আসছি, কত ভালো ভালো স্মৃতি আছে সরস্বতী পুজোতে। সরস্বতী পুজোটা আমাদের কাছে একটা ইমোশন, তাই না? এই সরস্বতী পুজোতেই প্রথমবার শাড়ি পরা, তারপর বাবা মা ছেড়ে বান্ধবীদের সাথে একা একা ঘুরতে যাওয়া। আমি, ভাই, বাড়ির সব বড়দের কাছ থেকে চাঁদা নিয়ে সরস্বতী পুজো করতাম। সারা রাত জেগে থার্মোকল কেটে লাল নীল কাগজ চিটিয়ে প্যান্ডেল হতো। বাবার কাছ থেকে টাকা নিয়ে বড় দেখে একটা মূর্তি কেনা হতো। মেজো দাদুকে বলতাম তোমাকে ফলের বাজারটার দায়িত্ব নিতে হবে। ছোটো দাদুকে বলতাম তোমাকে পুরোহিত মশাইয়ের দক্ষিণাটা দিতে হবে। এখন আর সেই জয়েন্ট ফ্যামিলিটা নেই, যে যার মতো নিজের নিজের বাড়ি করে সেটেল হয়ে গেছে। চলুন, আমাদের পুজোও স্টার্ট হয়ে গেছে। ওম ভূর্ভুবস্সঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। দশবরতভ্যো নমো। ওং এং গন্ধপুষ্পে সর্বভ্যো দেবভ্যো নমো। ওং এং গন্ধপুষ্পে সর্বভ্যো দেবীভ্যো নমো। এই ডেকোরেশনটা কালকে আমার ছেলে রাত্রিবেলা বানিয়েছে। এখন তো বড় হচ্ছে, তো একটু আধটু করে দায়িত্ব দিচ্ছি, সবই তো শিখতে হবে বলুন। আর এদিকে সব ভোগের রান্না, একটু খিচুড়ি, সাদা পনিরের তরকারি, বেগুন ভাজা, ফুলকপি আলুর তরকারি, আর এইদিকে একটু ফল আর মিষ্টি। হরে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। ওম ভজকাল্যায় নম নিত্যং সরস্বতী নমো নমো নমঃ। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানভ এ ভজচল চন্দন বিল্লপত্র পত্রাঞ্জলি দেবী সরস্বতী নমো নমঃ। সকালবেলায় সরস্বতীর যে মন্ত্রটা ওকে লিখে দিয়েছিলাম মুখস্থ করার জন্য, বেচারা ভুলে গেছে। তুই খাতাটা নিয়ে এসে দেখে দেখেই বলছে। অপ্রশস্তা ঈশ্বরস্মতি পরাশস্তিমা নাস কৃজি। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। প্রবাসে ঘরোয়াভাবে ছোট্ট করে এই সরস্বতী পুজোর আয়োজন যদি আপনাদের ভালো লাগে, লাইক করে দেবেন একটা। খুব শীঘ্রই দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।